আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আকাশে রোদ উঠছে, তো বাতাসও আছে অনেক, ভালোই লাগতেছে, গরমটা একটু কম। তো আমি এদিকে ভাত চুলাতে দিয়ে দিছি, ভাতটা হয়ে গেছে। এখন মাংসটা বসাই দেবো। গরুর মাংস ভেজাতে দিছি, মাংসটা রান্না করবো এখন। কষাই মাখাই রান্না করব। এখানে আমি আদা রসুন বাটা দিছি, পেঁয়াজ দিছি, তো হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিছি 1 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া দিছি 3 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। তো সরষের তেল দিয়ে আমি মাখাই। ভালো মতো মাখাই ফেলবো। এখানে কিছু গরম মশলা অ্যাড করব, গরম মশলাগুলো অ্যাড করে নেই, শুধু আমি সব উপকরণেই দিছি। হাত ধুয়ে পানিগুলো দিছি। এখন আমি চুলাটা অন করে দিলাম। মাংসটা দিলাম, আর গরম মশলা দেওয়া হয় নাই, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দেবো। এই হাজা মাখানো গরুর মাংস কিন্তু অনেক মজা লাগে আসলে। সবসময় এমনি কষাই রান্না করি, আজকে মাখানো মাংস রান্না করতেছি। শেষ। এখন আমি গরম পানি দিয়ে সিদ্ধ করতেছি মাংসটা। তো এই পানিগুলা দিয়ে একদম সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। তো এভাবে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। গরম পানি দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায়। মাংসটা হয়ে গেল আমার। এখন আমি জিরা টালাটা দিয়েছি। জিরা টালাটা দিয়ে আমার মাংস রান্না শেষ। তো ওইভাবে মাখা রান্না করলে অনেক ভালো লাগবে। আপনারাও ট্রাই করিয়েন। আমার রান্নাটা কীভাবে হয়েছে রেসিপিটা আপনাদেরকে পুরো রেসিপি দিয়ে দিলাম। সবাই একটু আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন, সুন্দর সুন্দর। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।